ভোলাও সেই আংটি অনুসরণ করে তার পিছু পিছু যেতে লাগলো। বনের মধ্যে দিয়ে যাবার সময় ভোলা দেখলো এক খরগোশ সাপের কাছে তার প্রাণ ভিক্ষা চাচ্ছে। আমাকে যেতে দাও, আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। তোকে যেতে দিলে আমার পেট কে ভরবে? তুমি আমাকে খেয়ে ফেললে আমার বাচ্চারা যে না খেতে পেরে মারা যাবে, দয়া করো আমায়। তোকে দয়া করলে যে আমাকে না খেয়ে মরতে হবে, তাই আমি তোকে খাবই। এইসব দেখে ভোলা এগিয়ে এসে বলল, হে সর্প, তুমি খরগোশকে ছেড়ে দাও, ওর বদলে আমি তোমার আহার হব। বাহ, এ তো উত্তম প্রস্তাব। তোমাকে খেতে পারলে তো আমার আর বেশ কয়েকদিন আহার নিয়ে চিন্তা করতে হবে না। এই বলে সাপ ভোলাকে আহারে পরিণত করার বদলে অদৃশ্য হয়ে গেল। কি হলো এটা? সাপ আর খরগোশ কোথায় গেল? আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, তুমি নির্লোভ হওয়ার সাথে সাথে পরোপকারীও কিনা। এখন আমায় অনুসরণ করো। আংটিটি একটি নদীর ধারে এসে একটি নৌকোর ওপর উঠল। ভোলাও সেই নৌকায় উঠে পড়ল। নৌকাটি একা একাই চলতে শুরু করলো। হঠাৎ নদীতে একটি ঢেউয়ের ঝড় এলো, আর নৌকাটি তার মাঝে হারিয়ে গেল। ভোলা যখন চোখ খুলল, সে দেখতে পেল ঠিক তার দেখা স্বপ্নের মতো সে ওই নদীর ধারে একটি গাছের নিচে শুয়ে আছে। এ কি? এটি তো সেই জায়গা যেটি আমি স্বপ্নে দেখেছিলাম। কিন্তু আমি এখানে কি করে এলাম? স্বপ্ন কি তবে সত্যি ছিল? সেই আংটিটি বা কোথায় গেল? এখন আমাকে কে পথ দেখাবে? এরপর একটি রঙিন জাদুকরী পাখি ভোলার সামনে এসে বলল, নদীতে যে ঢেউয়ের ঝড় উঠেছিল, তুমি কি ভেবেছিলে সেটি কোনো সাধারণ ঝড়? না, সেটি ছিল অন্য জগতে আসার দুয়ার। অন্য জগৎ? হ্যাঁ, এটা তোমাদের মানুষের জগৎ নয়, এটা রাক্ষসীদের জগৎ। আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সঠিক স্থানে নিয়ে যাচ্ছি। ভোলা সেই পাখির কথা মতো তার পিছু গেল। পাখিটি একটি গুহার ভেতর এসে থামল। ভোলা দেখতে পেল সেখানে সেই রানীর মূর্তি, যে স্বপ্নে তার কাছে সাহায্য চেয়েছিল। এ কি? উনাকেই তো আমি স্বপ্নে দেখেছিলাম, কিন্তু উনি মূর্তি হলেন কি করে? ইনিই হচ্ছেন সে যাকে খুঁজতে তুমি এসেছো। অনেক বছর যাবৎ সে এই পাথরে পরিণত হয়ে আছে। তাকে যদি উদ্ধার করতে চাও, তবে তোমাকে রক্তকুয়ার কুমিরের কাছ থেকে মুক্তার মালা নিয়ে আসতে হবে। রক্তকুয়ার কুমির? কিন্তু আমি কোথায় খুঁজবো তাকে? আর কিভাবেই বা পাবো? এখান থেকে বেরিয়ে পূর্ব দিকে সোজা এগিয়ে যাও। কিছু দূর যেতেই তুমি সেই রক্তকুয়া পেয়ে যাবে। ভোলা তৎক্ষণাৎ এগিয়ে গেল, আর কিছুক্ষণ পর সেই রক্তকুয়ার সামনে উপস্থিত হলো। কে তুই? এখানে কি করে এলি? কি চাস বল? আমি সেই বিশেষ মুক্তোর মালা চাই, যা দিয়ে আমি কাউকে উদ্ধার করতে পারবো। আহ হা 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 হা, মুক্তোর মালা নিবি তুই? কি করে? তার জন্য তো তোকে আমার একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, যা আজ পর্যন্ত কেউ পারেনি আর আমার আহারে পরিণত হয়েছে। বলুন আপনার প্রশ্ন, আমি যে কোনো মূল্যে সেই মালা নিয়েই যাব। ঠিক আছে, তাহলে বল, এমন কি জিনিস যা পাখা ছাড়া ওড়ে, পা ছাড়া চলে, মুখ ছাড়া বলে, আর শরীর ছাড়া মানুষকে ছুতে পারে? ভোলা চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পর বলল, এর উত্তর হলো বাতাস। হ্যাঁ, একদম সঠিক উত্তর। কিন্তু আশ্চর্যের বিষয়, তুই কি করে পারলি, যেটা আজ পর্যন্ত কেউ পারেনি? ঠিক আছে, আমি আমার কথা রাখছি। এই নে সেই মুক্তোর মালা। ভোলা সেই মালা নিয়ে আবার সেই মূর্তির কাছে ফিরে এলো।